তোর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছি বোন। সন্তর সংসারে আমি স্লো পয়জন পুশ করেছি। তোর পতন না হওয়া পর্যন্ত আমি ছাড়ব না। আমার শান্তি নষ্ট করে তুই তোর বোনকে শোনাচ্ছিস? সেদিন তোকে জানি মারিনি শুধু পিঙ্কির জন্য। আজ পিঙ্কি নেই, তুইও বাঁচতে পারবি না। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ। ওকে, আমি এক্ষুনি আসছি। হুজুর, এ হলো আমার ছেলের বউ। দোয়া করে দিন ও যেন সব সময় খুশি থাকে আর আমার ছেলেকে ভালোবাসে। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমাকে সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে রাখেন। আরে শর্মিলা, তুমি এখানে? কেন, আমরা কি আসতে পারি না? আরে না না, অবশ্যই আসতে পারো। অনেকদিন পর দেখা হলো তাই। বাহ, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তুমি একটু পরিবর্তন হওনি, আগের মতোই তোমার চিন্তা ভাবনা। তোমার বিয়ের জন্য শুভেচ্ছা। আমি আশা করি তুমি যেমন বউ চেয়েছিলে তাই পেয়েছো। আসলে শর্মিলা, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। আমিও তাই পেয়েছি। মানে? মানে আমি যাকে বিয়ে করেছি সে আমি। আরে শর্মিলা, তুমি কই? মাকে তো দেখতে এলে না। বৌমা, এ শর্মিলা, শান্ত বন্ধু। ওয়ালাইকুম সালাম। শর্মিলা, এ চাঁদনি, শান্ত বউ। শর্মিলা, বাড়িতে এসো, আলাপ করব। চলো আয় শান্ত। আসি। আচ্ছা, সাবধানে মা। আসি শর্মিলা। দোলাকে আমার হাতে কবে তুলে দিচ্ছেন আঙ্কেল? খুব শীঘ্রই দোলাকে পাবে। কিন্তু কিন্তু বলছেন কেন আঙ্কেল? দোলা একটা ছেলেকে পছন্দ করে, অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না আঙ্কেল। আঙ্গুল বাঁকা করলেই সোজা হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা, আমার হবু স্ত্রীর সাথে প্রেম করার স্বাদ তোর সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি। ওই বদমাইশটা আমার মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল, ওকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর, দিদারকে অ্যারেস্ট করবেন না। আমরা দুজনকে ভালোবাসি, পালাতে চাইনি। ইন্সপেক্টর, দোলা আমার হবু স্ত্রী। কয়েকদিন পর আমাদের বিয়ে। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আপনি সন্ত্রাসী দিদারকে অ্যারেস্ট করুন। এসো। জি স্যার, হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার। এটা অন্যায় ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ। দোলা সাবালিকা, ওর জবানবন্দি যথেষ্ট। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। এই নিয়ে চলো, চলুন।
আসুন। মেয়ে আমার, কাকে হাজতে পাঠাবো আর কাকে জামাই বানাবো সেটা আমারই মর্জি। শান্ত, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার খাবার নিয়ে মা বলেছেন আজ থেকে তুমি ঘরের খাবার খাবে। তুমি কেন আসলে? বাড়িতে কাজে লোক ছিল না? সব কাজ কি লোক দিয়ে করানো যায়? স্বামীকে সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার খাবার রেডি করছি। স্বামী স্ত্রীর মর্ম তুই কি বুঝবি? চলে যা আমার সামনে থেকে। মিস্টার শান্ত, ভুলে যেও না আমি তোমার বিবাহিত স্ত্রী। এখন থেকে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। একটু উল্টাপাল্টা করলে মাকে সব বলে দেব। সালাম স্যার, দিলেওয়ালা দিল ভর কে। সান্দা তুই এখানে? স্যারের স্ত্রী। স্যার, সান্দা আপনার স্ত্রী? দিল থমকে। মা স্যার, মাল তো ছাড়ুন, বাপের মানিব্যাগ তো আজকা চুরি করছি। এর আগেও মাল চুরি করে মায়ের খাইছি। এনো হইব না। কয় কি পোষাইব না? আরে আমার বাপে তো মানিব্যাগে বেশি টাকা রাখে না, দিয়ে আর আসেনি কোনো সিবাত। এ দেখো স্যার, না নাই 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 আর নাই। যা, তুমি হেরুম করে খা, তোমার দোহাই লাগে। এটা ভালো লাগে না। আসো। আসো সান্দা ডার্লিং, আসো। দিলালা, এই দিলালা, স্যার, সান্দা কি করছো? সান্দা তো চান্দা কি? চান্দা দিল ভরকে। স্যার মাফ করবেন, আমি বলতে পারবো না। বলতে পারবে না? বলতে তো হবে। বল বলছি, বল চান্দা কি? বলছি স্যার, বলছি। বল। সান্তাকে নিয়ে অনেক রাত বেডে কাটিয়েছি। ও একটা কলগা, ওর জন্য আমি অনেক টাকা নষ্ট করেছি। আবার মাইরও খাইছি। শান্ত, এইভাবে তুমি কতজনকে মেনে তাড়াবে? ঘরে ফিরে যা। যাব না। যাবি না? যাচ্ছি। তবে শুনে রাখো, বেশি রাত করে বাড়ি ফিরলে আমি কিন্তু, কারণ নাম আমার চান্দা। চলি। তোকে আমি আজ রাতে ঘর থেকে বের করে দেব। শান্ত, যা বলছি, কি করছো? বেরিয়ে যা আমার বাড়ি। ছাড় বলছি। বেরিয়ে যা। শান্ত, শান্ত, আমার কথা তো শুনবে। এইভাবে তুমি আমাকে মেরে বের করতে পারো না। এই চুপ, কোনো কথা বলবি না। এই, এইভাবে তাকিয়ে আছিস কেন? যা বলছি। শান্ত, কি করছিস তুই? বড় গায়ে হাত তুলছিস কেন? তুমি জানো না মা, ও চাঁদনি না, চান্দা। ও একটা খারাপ মেয়ে। তুই কি বলছিস? আহা মা, আমি কি বলছি? ও একটা কলগাল, ও একটা বেশ্যা। মেয়ে মানুষের হাত। এই ঘরে তো জাকিরের বউ মরেছিল। তুমি এই বাড়িতে? জাকিরের বাড়ি আমার অচেনা নয়। এখানে অনেক রাত কাটিয়েছি। আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে তুমি শান্তিতে ঘুমাবে, তা কি করে হয়? কেন আমার সহায় সম্পত্তি তোমাকে শান্তি দিচ্ছে না? না, দিচ্ছে না। বাড়ি গাড়ি টাকা পয়সাই শুধু কোনো নারীকে শান্তি দিতে পারে না। তুমি তো আমাকে ধন সম্পত্তির জন্য বিয়ে করেছো। হ্যাঁ, করেছি। তারপরেও আমি একজন নারী।
নারীর কামনা বাসনা একজন পুরুষকে ঘিরে। বিয়ে করেছ কতদিন হলো, অথচ আজও আমাকে স্পর্শ করে দেখনি। স্পর্শ যদি নাই করবে, মনকে যদি ভরিয়ে নাই দেবে, তবে বউ বানিয়ে সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, তোমাকে তো ধরে রেখেছি। আরে যাও না, শরীর মন দুটোই ভরিয়ে নাও আর আমাকেও শান্তি দাও। শান্ত, আমি স্বীকার করছি আমি খারাপ, কিন্তু কতটুকু খারাপ? তোমার চেয়ে বেশি কি? আমার কাছেও প্রমাণ আছে। তোমার জন্য ডজন ডজন মেয়ে কলঙ্কিত হয়েছে, আর পিঙ্কিও মরেছে তোমারই কারণে। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো, আমিও করেছি। এসো, অতীতের সব গ্লানি ভুলে আমরা নতুন করে বাঁচতে শিখি। ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো শান্ত, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বেশ্যা, বেশ্যা, বেশ্যা! কোন মেয়ে বেশ্যা হয়ে জন্মায় না শান্ত। তোরা, তোদের মতো লোকেরা আমাদের বেশ্যা বানায়। শান্ত, মাফ চাইলে খোদাও মাফ করেন, অথচ তুই আমাকে ক্ষমা করতে পারছিস না। এই, তুই আমার ভালোবাসে রেখেছিস, কিন্তু নাগিনী রূপ দেখিসনি, এবার দেখবি। এক রাতের ভালোবাসা হলো তোর কাছ থেকে আমি আদায় করে ছাড়বো। চল বলছি, চলে যাও। এই পথে এসে কি কোন পথের কথা বলছো? তোমার আর আমার পথ ঠিক না বেঠিক? হেয়ালি ছেড়ে সোজা ভাবে বলো। এই যে তোমাকে ভালোবাসলাম, তোমার চারিত্রিক দোষ ত্রুটি সম্পর্কে কতটুকু জানি? এতদিন পর আমার চরিত্রের পোস্টমর্টম করছো? কেন করব না বলো? স্যারের স্ত্রী চাঁদনী ভাবির রূপ দেখে আমরা তাকে ঘরে আনলাম, অথচ এখন কি শুনছি? তুমি কি আমাকেও তাই ভাবো? ঠিক তা না, তুমিও তো সুন্দরী মেয়ে। তোমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু থাকা কোনো দোষের নয়। তা হয়তো নয়, তাই বলে ছেলে বন্ধুদের নিয়ে ফষ্টি নষ্টি করনি তো? এই মামুন, ভালো হবে না কিন্তু। তুমি আমার আত্মসম্মানে আঘাত করছো। সরি দরকার নেই তোমার। জুলি, প্লিজ প্লিজ জুলি। পাগলি, তুমি দুষ্টুমি বোঝো না। আমি তো দিলাম।